হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে জানাই ওয়েলকাম শর্মিলা লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একদমই সোজা আজকে চলে গেছি রান্নাঘরে। কেননা আজকে বাড়িতে হবে লক্ষ্মী পুজো, আর সব কাজবাজ সেরে ছেলে গেছে স্কুলে, আর আমি এদিকে সব কিছু আজকে নিরামিষ রান্না হবে। তো সব কিছুই রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, কিছুটা বাকি রয়েছে, শুধু চিচিঙ্গিটা ভাজা করলেই হয়ে যাবে। আজকে করেছিলাম ঘুগনি, আমি খাবো, তো সেই জন্য আজকে আমার উপোস থাকবে। তো সেই জন্য তার বরমশাই তো নিয়ে যাবে টিফিন, তো ওর জন্যই ভাত ডাল, এদিকে চিচিঙ্গে ভাজা, আর ওদিকে করেছি বটবটি আলু ভাজা। তো এই আজকে সব কিছু রান্নাবান্নার পরে করে নিয়েছিলাম একটু লুচি। তো সেটা হচ্ছে ঠাকুরঘর সেরে আর মেখে রেখেছিলাম, সেটা পরে গিয়ে করে নিয়েছিলাম। তো তারপরে তো আমি চলে এসেছি রান্নাঘরের কাজ কমপ্লিট করে একদমই ঠাকুর ঘরে। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো সেই জন্য করে একদমই মানে অনেকটাই টাইম লাগবে, মানে ঠাকুরঘর গুছিয়ে গাছিয়ে রেডি করে ঘট বসিয়ে সব কিছু করতে অনেকটাই টাইম লাগে। তো সেই জন্য করে দেখো, প্রথমে তো আমি বাসন সব কিছু মেজে নিয়ে চলে এসেছি, আর ফুল টুল সব তুলে নিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে, তো সেই জন্য করে একটু ফুলও কিনে নিয়ে এসেছিলাম। আর উপরে যেগুলো দেখছি এগুলো হচ্ছে গাছ থেকে তুলেছিলাম। তো গাছে অনেক ফুল ফোটে এখন। আর এদিকে তো পান পাতা, আমের পল্লব সব কিছুই লাগবে। আর এদিকে দেখো এই মালাগুলো কিনে নিয়ে আসা হয়েছিল। তো এগুলো এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে একদম সাইড করে রেখে দিলাম। তারপরে আমার সোনা বাবুকে এখন স্নান করাবো, তো এখন নামিয়ে নিলাম। তারপরে দেখো আজকে একটু বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবলাম স্পেশাল দিন যেগুলো থাকে একটু পুজো টুজো থাকলে তখন একটু ঘি মধু এইসব দিয়ে স্নান করাই বাবুকে। তো দেখো এখন আমি এবারে একটু ঘি মধু এগুলো মাখিয়ে নেব, নিয়ে ভালো করে একটু মালিশ করে দিই ওকে। একটু মালিশ করতে মানে মালিশটা খুব পছন্দ করে, তো সেইভাবে একটু মালিশ করে দেওয়ার পরে ওকে আমি এবার স্নান করিয়ে নেব। তো স্নান করিয়ে নেওয়ার পরে তারপরে তো আর আমি স্নান করানোর সময় এই মন্ত্রটাই জপ করি। দেখো তো ঠিকঠাক হয় যদি, তাহলে তোমরাও আমাকে কমেন্ট করো। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে করতেই আমি ওকে স্নান করাই। তো যদি কোনো ভুল করি অবশ্যই আমাকে শিখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তো যাই হোক, দেখো এখন বাবুকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে, দেখো এখন যেহেতু গরম পড়েছে তাই সুতির জামা কাপড়ই পরাই এখন। আর একটু সেন্ট দিয়ে দিলাম বাবুকে, একটু আতরের সেন্ট আছে, এটা একটা আছে চন্দনের, একটা আছে আতরে। তারপরে তো স্নান টান করলেই তো বাবুর খিদে পেয়ে যায়। তো আজকে আমি খাবারে দিয়েছিলাম ব্রেকফাস্টে একটু বিস্কুট, কাজু, কিশমিশ। আর এখন এই বাবু এখন এটুকু বসে খাক, তারপরে তো আমি এদিকে ঘরটা বসানোর জন্য এখানে রেডি করে নেব। আর ঘট বসানোর জন্য প্রথমে তো ঘরটা তো মানে প্রত্যেক বৃহস্পতিবারই আমি ঘরটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। নেওয়ার পরে এখানে আমি সিঁদুর দিয়ে ভালো করে মানে ঠাকুর এঁকে নেব। দেখো আমি তো এইভাবে ঠাকুর আঁকি, যেমন ভাবে পারি সেইভাবে আর কি করার চেষ্টা করি। জানি না ভুল ঠিক কিছুই জানি না, মনের ভক্তি দিয়ে যেটুকু যেমন পারি সেটুকুই করি। দেখো ঘরটা এঁকে নিলাম, তারপরে এদিকে আমি একটু ঘরটা জল পূর্ণ করে দিলাম। আর তারপরে এখানে আতপ চাল দিলাম, একটু সুপারি, কড়ি, একটা টাকা, আর হচ্ছে হলুদের গাঁট, আর হচ্ছে দূর্বা। আর এদিকে আমি আমের পল্লব নিয়েছি। আমের পল্লব হচ্ছে এবার বিজোড় যেরকমই যে যেমন নেয়, 5টা 7টা 9টা, তাই এখানে আমি 9টা ছিল বলে সেই জন্য 9টাই দিয়েছিলাম। আর তারপরে তো লাগবে মায়ের পান, মা তো পান খুবই পছন্দ, তাই পানটা তো অবশ্যই লাগবে লক্ষ্মী পুজোতে। তো পানটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু সিঁদুর লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটু প্রতি বৃহস্পতিবারই যেহেতু ঘট বসাই, তো সেই জন্য করে ডাবটা তো সবসময়ের জন্য পাওয়া যায় না, তো সেইভাবে আমি একটা করে কলাই ব্যবহার করি, কলাই দিই। তো দেখো কলাটাতেও একটু সিঁদুর লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা চেলি কাপড় দিয়ে দেব। আমি তো এইভাবেই ঘট বসিয়ে থাকি। আচ্ছা কেমন কি মানে পারছি কি না অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। তো যাই হোক, দেখো এদিকে আমি এবারে একটা বেলপাতা, দূর্বা আর লাল ফুল আমি এবার ঘটে উপরে অর্পণ করব মায়ের নাম করে। আর মা যেহেতু টগর ফুলও পছন্দ করে, তাই টগর ফুলটা তো অবশ্যই মায়ের নাম করে দেব। তো এখানে টগর ফুল তো দিয়ে দিলাম, তারপরে তো মাকে এবারে ঘরটা বসিয়ে দেব। উলুধ্বনি প্রদীপ জ্বালিয়ে আমি ঘরটা প্রতিস্থাপন করে দিলাম।
তো চলো, তারপরে তো এদিকের আমি সব কিছু গুছিয়ে গেছি, রেডি করে দিয়েছি। ব্রাহ্মণ মশাই আসবে, মালা টালা পরিয়ে একদম আমার সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। তো এখন ব্রাহ্মণ মশাইয়ের জন্য অপেক্ষা করতে হবে, তা ততক্ষণ তো আমি চলে যাব স্কুলে ছেলেকে আনতে। আনার পরে আমার পুজোটা হবে, তো সেই জন্য করে এখন বেরিয়ে পড়েছি ছেলেকে আনার জন্য। আর বাইরে তো এত প্রচণ্ড রোদ, মানে বেরোতে ইচ্ছা করছিল না, এতটাই হাঁপিয়ে গেছিলাম এসে। আর যেহেতু উপোস করে রয়েছে, এই রোদ্রের মধ্যে বেরিয়েছি, খুব কষ্টও হচ্ছিল। আর এই দেখো বাবুকে হচ্ছে গিয়ে ঠান্ডা কিছু কিনে দিইনি বলে আজকে ও রাগ করছে, মানে ঠান্ডা খেতে হবে না, ও তো শুনবেই না। তো যাই হোক, আনার পরে জামা টামা খুলিয়ে তারপরে এদিকে ব্রাহ্মণমশাই চলে এসেছিলো, তো এসেই আগে পুজোটা সেরে নিলাম। তো দেখো পুজোয় তো বসেই গেছে, এখন আরতি হচ্ছে। আর ওকে তো ছেলেকে তো জামা টামা খুলিয়ে ওখানে বসিয়ে দিয়েছি হাওয়া খেতে। আমি বললাম পুজোটা করে এসে তোমাকে আমি স্নান করাবো। তা দেখো এদিকে তো পুজো প্রায় শেষাগত, এবার হচ্ছে কি পুজো শেষ করে নিচে নামবো। নিচে নেমে তারপর প্রসাদ তুলে নিয়ে গিয়ে তারপর আমার সোনামণিকে, আমার বাবুকে এবার স্নান টান করিয়ে খাওয়াতে হবে। তা দেখো এই দেখো বাবুদের হচ্ছে কি কেমন লাগছে, আমার সিংহাসনটা তাদের খুব সুন্দর লাগছিলো। তো তারপরে তো চলে এসেছি, আমার বাবুকে তো খাওয়ানো হয়ে গেছে। আর বলেছি প্রসাদগুলো নামিয়েছি, তা বললাম তুমি প্রসাদগুলো বসে খাও, আর আমি এখন একটু নিজে একটু খাই সারাদিন পর, এবার একটু আমি মুখে কিছু তুলবো। চলো নিজে এখন এবার একটু খেয়ে নেব। আর খেতে খেতে ভাবছিলাম, হুফ বাবা কতক্ষণ পরে যেন খাচ্ছি। আর এই গরমে কিন্তু লুচি খেতে একদম ভালো লাগে না, তবু ওই না খেলে নয়, যেটুকু মানে খেতে হয় আর কি। মানে দুটো মাত্র লুচি খেয়েছিলাম আর ফল প্রসাদ খেয়েছিলাম। আমি খুব একটা লুচি পছন্দ করি না। আর আমাদের এই দেখো পুচকু, ও হচ্ছে কি বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, এ করছে। তো দেখো তারপরে তো সন্ধেবেলায় তো চলে এসেছি সন্ধে দিতে। আর এখানে আজকে যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে, দিনের বেলা তো দেওয়া হয়নি ধুনো, ধূপ ধুনোটা আমি হচ্ছে কি এবার সন্ধেবেলায় দেখিয়ে নিই। তো এখন একটু ধুনো দেখিয়ে নেব। আর একটু ধুনো দেখালে ঘর বাড়িটাও সুগন্ধে ভরে যায়, বেশ ভালো লাগে। সন্ধ্যের আরতিটা করলে বেশ ঘরটার মধ্যে যেন মানে ভগবানের একটা আশীর্বাদ এরকম একটা যেন মনে হয়, ফিল আছে। তো যাই হোক, তারপরে তো এখন মায়ের একটু পাঁচালি পরে নেব। তো এখন পাঁচালিটা পড়া হয়ে গেলে তারপরে আমি প্রণাম করে এখান দিয়ে নিচে নামবো, আমার গোপু সোনাকে স্বয়ং দেব। আমার এখন অনেক কাজ, মানে সারাদিন কাজ করে করে আমি শেষ করতে পারি না। তো যাই হোক, এখন এদিকে প্রায় ঠাকুরঘরের কাজ পুরো কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে এখন চলে যাব নিচে। আর আজকে হচ্ছে কি রাত্রেবেলা একটু চানা মতো করেছিলাম, চানা বলতে ধরো পেঁয়াজ টিয়াজ ছাড়া আর কি, যে যা দিয়ে হয় যেটুকু দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে এইভাবে করেছিলাম। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, টাটা, ভালো থেকো সুস্থ থেকো।